এখানে তিনজন এসেছি। আমরা নগর উন্নয়ন অধিদপ্তর থেকে আসছি। আমরা মেহেরপুর জেলার উন্নয়ন প্রকল্প কাজের জন্য এখানে এসেছি। আমরা পুরো মেহেরপুর জেলার জন্য একটি উন্নয়ন প্রকল্প করছি। সেখানে মেহেরপুরের প্রত্যেকটা ইউনিয়ন এবং গাংনী উপজেলা, মুজিবনগর উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের সার্বিক তথ্য নেওয়ার জন্য আমরা যেহেতু ঢাকায় বসে কাজ করি, আমাদের ঢাকায় বসে আপনাদের সমস্যা বা কোথায় উন্নয়ন প্রয়োজন এগুলো আমরা ঢাকায় বসে জানতে পারি না বা আমরা বুঝতে পারি না। এই কারণে আমরা আপনাদের ইউনিয়নে এসেছি, আপনাদের কাছে এসেছি, যাতে করে আপনাদের সমস্যাগুলোর কথা আপনারা আমাদেরকে বলেন এবং কোথায় কোথায় আপনাদের উন্নয়ন করলে আপনাদের এই ইউনিয়নটা স্বয়ংসম্পূর্ণ হবে সেটা যদি আপনারা আমাদেরকে বলেন, তাহলে আমরা সেভাবে একটা মাস্টার প্ল্যান তৈরি করে দিব। আপনাদের যেখানে যেখানে উন্নয়ন দরকার সেই প্রস্তাবনাগুলো আমরা সেই মাস্টার প্ল্যানে দিয়ে দিব, যাতে করে পরবর্তীতে উন্নয়নের ক্ষেত্রে সেগুলো সবার আগে প্রাধান্য পায় এবং সেগুলো সবার আগে হয়। এখন প্রথমত আমরা এখানে এসেছি আপনাদের সমস্যাগুলোর কথা শুনতে। যেমন মনে করেন এই মেহেরপুর ইউনিয়নের যে রাস্তাগুলো আছে সেগুলোর অবস্থা, সার্বিক অবস্থা, তারপরে ড্রেনেজের অবস্থা বা অনেক জায়গা জলাবদ্ধ হয়ে আছে, আমরা আসার সময় দেখে আসলাম সেই জায়গাগুলোর অবস্থা। বা এখানে আমি যদি কমিউনিটি ফ্যাসিলিটিসের কথা চিন্তা করি, যে এখানে খেলার মাঠ, পার্ক, তারপর কমিউনিটি সেন্টার বা আপনাদের দরকার এরকম কোনো কিছু আমরা যদি দিয়ে দিতে পারি আমাদের পরিকল্পনায়, সেক্ষেত্রে সেগুলো যদি আপনারা আমাদের একটু সাহায্য করেন। সাথে আমাদের কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা আপনাদেরকে করব এবং সেগুলোর উত্তর নিয়ে আমরা এখান থেকে যাব। আপনাদের যে সমস্যার কথাগুলো আপনারা বলবেন সেগুলো আমরা সব নোট ডাউন করে নিয়ে যাব এবং আপনারা চেষ্টা করবেন স্পেসিফিকভাবে আপনাদের যে সমস্যাগুলো, যেখানে আপনাদের সমস্যা বা যে লোকেশনে আপনাদের সমস্যা, সেই লোকেশনটার কথা আপনারা আপনারা যদি নির্দিষ্ট করে আমাদেরকে বলে দেন, সেক্ষেত্রে আমরা সেই সমস্যাটা দ্রুত সমাধান করতে পারবো। তো আপনারা যাতে করে পরবর্তীতে আমাদের বুঝতে সুবিধা হয় এবং আপনাদেরও যাতে আপনাদের এলাকাটায় কোথায় সমস্যা আছে আপনারা দেখিয়ে দিতে পারেন, সেটা আপনারা একটু নোট ডাউন করে দিবেন, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। এখন আপনারা যদি একজন একজন করে দাঁড়িয়ে একটু আপনাদের সমস্যাগুলোর কথা বলেন, তাহলে সুবিধা হয়। এবং দয়া করে যিনি দাঁড়াবেন আপনাদের ওয়ার্ড নাম্বারটা, আপনাদের নামটা বলে আপনারা কথা বলা শুরু করবেন এবং একদম এক্স্যাক্ট লোকেশনের কথাটা যদি বলেন, সেক্ষেত্রে আমাদের একটু সুবিধা হবে। ঠিক আছে, নাম কি বলবেন? আমার কাজীপুর ইউনিয়নের ভিতরে একটি ফুটবল মাঠ, ঐতিহাসিক ফুটবল মাঠ, সেটা কাজীপুরে ফুটবল মাঠ, সেটাই বর্তমান পানি বন্দিত হয়ে আছে। কাজীপুরে একবার বিজেপি ক্যাম্প আছে, বিজেপি ক্যাম্পের সাথে ওই মাঠটাই মোটামুটি আমাদের চেয়ারম্যান সাহেব আছে, উনি বালি কিছু যে বালি দিয়ে কাজ করছে 1 ফিট উঁচা করার দরকার। চেয়ারম্যান সাহেব মোটামুটি 8-10 গাড়ি বা বালি দিচ্ছে, ওখানে বালি দিয়ে কাজ করছে। আমাদের 1 ফিট উঁচা দরকার ফুটবল মাঠটা, উঁচা হলে খুব ভালো হয়। এটা উন্নয়ন। আর যে আমাদের বিজেপি ক্যাম্প থেকে গাজীপুর বর্ডারে 8 কবর আছে, এই 8 কবর এটা হ্যাঁ বর্ডারে মুক্তিযুদ্ধের স্মৃতি ওখানে রাস্তাটা এমন হেয়ারিং আছে এবং কাঁচা আছে, এমন পরিস্থিতি মানে লোকজন মোটামুটি 800 ভোটার আছে পাড়ায়, লোকজন যাতে এত অবহেলিত রাস্তাগুলি, এই রাস্তাগুলো উন্নয়ন দরকার। মানে এটা কোন এলাকা? 3 নম্বর ওয়ার্ড বর্ডার পাড়া, বিজেপি ক্যাম্প। হ্যাঁ, বিজেপি ক্যাম্প থেকে একবারে শহীদ মুক্তিযোদ্ধাদের মাজার ওখানে কবর। আচ্ছা, ওটা আর একটা আছে যে আমাদের পর্যন্ত ট্রেনটা দাও। আচ্ছা, এরপরে আর কেউ বলবেন? আরেকজন বলা শুরু করুন। আচ্ছা, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। সবাই একটু শুনি। বাড়িটা কোথায়? 2 নম্বর ওয়ার্ডের মেম্বারের বাড়ির পাশে, প্রত্যেক মেম্বারের 2 নম্বর আপনি কাজ করতে 2 নম্বর ওয়ার্ড, 2 নম্বর পাড়া মেম্বারের বাড়ির পাশে উজ্জ্বল প্লাস্টিকের চেয়ারগুলো দাও তো। পানিটা জমে কেন আপনার বাসায়? এবার জমার কারণ মানে যেখানে 30 বছর ধরে পানি জমছে, বৃষ্টি তো হয় না, এত বৃষ্টি তো অনেকদিন না, এবার আসলে অনেক বেশি নালা করা নেই, পানিটা চলে যাও।
পানি যাওয়ার রাস্তা পানি যাওয়ার রাস্তা নেই। বেশ। আচ্ছা ঠিক আছে। আর কিছু? এটাই সমস্যা। আচ্ছা। এরপর বেদবেড়িয়া আমার নাম মোহাম্মদ হাসান বিশ্বাস। বেদবেড়িয়া 8 নম্বর ওয়ার্ডে গোরস্থানে কবরস্থানটা কোথায়? বেদবেড়িয়া 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ওয়ার্ড। কবরস্থান জি আছে জি না? জি ঈদগাহ পাশে। আচ্ছা ঈদগার পাশে। ঈদগাটার নাম কি? ঈদগাহ নাম বেদবেড়িয়া 8 নম্বর ওয়ার্ড, মানে আপনার বেদবেড়িয়া কেন্দ্র গোরস্থান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি এখানে এসে একটু দেখাই দিয়ে যাবেন যে কবরস্থানটা কোথায়, আর হচ্ছে তারপরে আর কিছু। আচ্ছা বেদবেড়িয়া 8 নম্বর ওয়ার্ডে সাজিপাড়া বেদবেড়িয়া 8 নম্বর ওয়ার্ড সাজিপাড়া থেকে হালসানা পর্যন্ত 2 কিলো রাস্তা। হালসানা পাড়া এদিকে আসো, এদিকে আসো। 2 কিলো জলাবদ্ধ থাকে। সাজিপাড়া থেকে কি পাড়া বললেন? হালসানা পাড়া। হালসারা। জি জি হালসানা পাড়া। হালসানা। হ্যাঁ বেদবেড়িয়া ওটা এটা বেদবেড়িয়া হাট। আপনার এটা হলো আসবে হলো পূর্ব দিকে। আচ্ছা আপনারা আর কেউ কিছু বলবেন? আমার তো ভালো ঠিক 1 2 3 1 2 3 এটা যদি হাট হয় এদিকটা হবে ভবানীপুর। আমাদের যে সমস্যা, এই যে রাস্তা ঘিরে নেওয়ার যে সমস্যা, ওখান থেকে ওই রাস্তা জলাবদ্ধ থাকে। আসলে কারো বাড়ির নাম বললে আমরা ওটা রাস্তা বলতে বইটা কি রাস্তা থেকে কোন রাস্তা এই 1-150 ফিট 200 ফিট ওটা তো না তুমি বলো যে তো বললো না ফিল্ডে যে আজ তো বললো আরে ও হলো ফিল্ডের কাছে ওইটা ফিল্ডের থেকে পানিটা নদীতে আর কি নিষ্কাশন করার জন্য ড্যাম একটা ওইখানে মাথাভাঙ্গা নদী আছে আর কি আপনি কি ম্যাপে দেখে দিতে পারবেন? অনলাইনে সাইটে এটা থাকতো অনলাইন করে দেন। আচ্ছা, ঠিক আছে। সময় লাগলে লাগবে। আর আপনারা কেউ না আচ্ছা এরপরে কি বলবেন? জি জি বলুন। কোন ওয়ার্ড? ও আপনাকে পানি বাড়ানো সাতটাতে পারেন। বাড়ি জি, করা বলেন রাস্তা হবে? আইডি ছিল না, ওগুলোর আইডি করে দিয়েছি। এইবারে যদি দাঁড়ান, আমি একটু লিখে নিই। আইডি না থাকে তাহলে তো এইবার সব আইডি করে দিচ্ছি। পূর্বপাড়া, এখন পর্যন্ত দেবে। হিয়ারিং অনেকদিন আগে ছিল, হিয়ারিং করেনি, সেখানে মানুষ চলাচল করতে পারে না। একদম বন্ধ হয়ে হয়নি, মানুষের খুব কষ্ট হয়, মাঠে যাওয়া করে। প্রায় আচ্ছা তারপর তারপর আরেকটা আছে আমাদের নদাপাড়ায়, নওদাপাড়া। উত্তরপাড়া আছে একটা নদাপাড়ায়, ওখানে মানে রোডের সাথে একটু আচ্ছা এই যে পীরতলা পূর্বপাড়া এটা কত নম্বর ওয়ার্ডে করেছে? আর নওদাপাড়া বসো একটু বসো, পাশে বসো। আচ্ছা আপনি কি হচ্ছে ওয়ার্ড 7 8 9 এই তিনটারই সমস্যার কথা আমাদেরকে বলবেন, যাতে করে হচ্ছে যদি আপনি যেগুলো বলবেন, যেহেতু আপনি ওই এলাকার একজন প্রতিনিধি, আপনি যেগুলো বলবেন সেগুলোর বাইরে যদি আর কোনো কিছু থাকে তাহলে আপনার এলাকার অন্য কেউ যদি থাকে তাহলে সেটা বলবেন, তাহলে আমাদের আর কোনোটা মিস যাবে না। এখন আপনি তিনটা ওয়ার্ডের কথাই আমাদেরকে বলুন, যে নওদাপাড়া, ওই রোডের সাথে একটা মানে ওখানে অনেক সমস্যা আছে, সেখানে মানুষ চলাচল করতে পারে না, ওই রাস্তাটা নওদাপাড়া থেকে কোন পর্যন্ত? এই যে এখান থেকে একবারে বকুল সাহেবের বাড়ি, এই রোডটা আইডিতে দেওয়া হয়েছে। এই ইউনিয়ন পরিষদ থেকে বাজার হয়ে একবারে বকুল সাহেবের বাড়িতে যাবে। কয় নম্বর ওয়ার্ড? 8 নম্বর। কি হয়েছে সেখানে? খুব ন্যারো রাস্তা করে ভেঙে চুরি বর্ষায় লাশ নিয়ে যাওয়ার সমস্যা করে। তো এটার কথা তো একজন বললো। ওটা হচ্ছে কেন্দ্রীয় গোরস্থানের আর এটাকে
বিচারের বাড়ি পর্যন্ত আচ্ছা, ওইটা লেখা হয়েছে। আপনি একটু ওই গোরস্থানের লোকেশনটা এখানে একটু দিয়ে দেন। আর আপনি এই যে পানি জমার কথা বললেন ওটা কোথায়? যে ওইটা একটু হ্যাঁ, বলুন। একটু দেখাই দেন। আচ্ছা আমি একটু বলি আমার সমস্যা জি, ওয়ার্ড নাম্বার। জি। আমার 8 নাম্বার এবং 9 নাম্বার ওয়ার্ড মিলায়া, হ্যাঁ, ওই পাকিস্তান আমলে ড্রেনেজ ছিল এখন। মানে এই মাথাভাঙা নদীতে বেদবাড়িয়া গ্রামে, বেদবাড়িয়া গ্রামে 8 নাম্বার এবং 9 নাম্বার দুই ওয়ার্ডের মাঝামাঝি দিয়ে গ্রামের মধ্যে দিয়ে একটা ড্রেনেজ ব্যবস্থা ছিল। মাথাভাঙা নদীতে যে পুষাইতো সেটা, হ্যাঁ, নানা কারণে সেগুলো ভেঙে নষ্ট হয়ে গেছে। অনেকে জবরদখল সেখানে বাড়ির রাস্তাও বানাইছে, ওটার উপর দিয়ে বন্ধ হয়ে গেছে, যার জন্যে মানে গ্রামের পানি নিষ্কাশন হচ্ছে না। হ্যাঁ, রাস্তার কথা বললাম পূর্ব ইতিপূর্বে ওই পানি সব নিষ্কাশন হয়ে মাথাভাঙা নদীতে চলে যেত গ্রামে। ওখানে কি ওখানে কত ঘর বসাতে হবে? নাম্বার এবং 9 নাম্বার দুই ওয়ার্ডের মাঝ দিয়ে একটা রাস্তা, ওইখানে রাস্তার পাশেই ড্রেন ছিল। রাস্তার পাশ দিয়ে ড্রেনেজ ছিল, একেবারে নদী পর্যন্ত প্রায় 2-2.5 মাইল মতো হবে। সেই ড্রেনেজটা নষ্ট হয়ে গেছে সব। আচ্ছা, রাস্তাটার কি অবস্থা? রাস্তাটার কি অবস্থা? রাস্তা এরকম ভাঙাচোরা পাশ দিয়ে সব রাস্তাটা কত ফুট হবে? রাস্তা, এই যে জেনারেল যেসব রাস্তাটা আচ্ছা, ওইটার পাশে ড্রেন দরকার ড্রেনেজ ছিল, ছিল, গভর্নমেন্ট ড্রেনেজ ওইটাই ছিল পাকিস্তান আমল থেকে। হ্যাঁ, আচ্ছা, মানুষজন সেটা এখন বন্ধ করে কেউ এটাকে বন্ধ করে বাসা ফেলছে, কেউ জায়গা বিশেষ আছে ভেঙে গেছে। ওই ড্রেনেজটা খনন করতে পারলে গ্রামের পানি নিষ্কাশন হয়ে যাবে। ওই ড্রেনটা পুনর্নির্মাণ করলে কি আপনাদের ইউনিয়নের অনেকাংশ সমস্যার সমাধান হয়ে যায়? হ্যাঁ, ওই গ্রামের ওই ওয়ার্ডে ওই 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 ওয়ার্ডে বেদবেড়ি ভবানীপুর আচ্ছা, আচ্ছা, আর এরপরে এইটাই মোটামুটি গ্রামের সবচেয়ে বড়। আমাদের প্রথম সমস্যা আছে একটা আমাদের এই যে প্রাইমারি স্কুল আছে, হাড়াভাঙ্গা প্রাইমারি স্কুল, ডিএইচ ফাজিল মাদ্রাসার একটা ফিল্ড আছে, ডিএইচ ফাজিল মাদ্রাসার ফিল্ড, এবং সেটা হচ্ছে পানি নিষ্কাশন করার জন্য একটা আমাদের ড্রেনেজ দরকার। সেই ড্রেনেজটা হচ্ছে আমাদের যে বর্তমান পুলগুলো আছে সেই পুলগুলোর মুখগুলো পুরা বন্ধ, মানে বাড়িঘর দিয়ে আর কি, বাড়িঘর মানে পুল যে সরকার তৈরি করছে ওইগুলো বন্ধ। তারপরে আমাদের হাড়াভাঙ্গা ডিএইচ ফাজিল মাদ্রাসার যে পানিটা বাইর হবে, মানে মেন এলজিডি রাস্তার সাইডে আমাদের এই ড্রেনটা যেতে হবে ঝোড়াঘাট। যেমন যে আমাদের জিয়াউর রহমান সাহেব যে খাল কাটছিল দেবীপুর, ওই অভিমুখে আমাদের একটা খাল মানে নিষ্কাশন যদি করা যায়, ওই পানিটা মানে সামাদ মাস্টারের একটা গুণা আছে বালিয়াঘাট, ওই খালের সাথে যদি আমাদের মানে এই মাঠের পানি মানে মানে এলজিডি রাস্তার সাইড খালটা করলে আমাদের এই গ্রামে পুরা গ্রামে মানে আমি দেখাবো, ওইটাও দেখাবো। আর একটা হচ্ছে চন্দ্রঘোনা রাস্তা, চন্দ্রঘোনা এলজিডি রাস্তা হইতে ঘোড়াঘাটের রাস্তা পর্যন্ত আপনার 4 কিলো, এটা কাঁচা রাস্তা, মানে দুই সাইড চন্দ্রকোনা রাস্তা থেকে আপনার জোড়াঘাট, জোড়াঘাট মানে গ্রামের মাঠের রাস্তা, দুই সাইডে 2000 বিঘা জমি হবে, মানে ফসল তুলতে খুবই কষ্টকর, এবং এই রাস্তাটা আমাদের আর ওই সাইডে আমাদের মানে ড্রেনেজ মানে মাদ্রাসার পূর্ব এবং পশ্চিম, মাদ্রাসার পূর্ব পশ্চিমে পানিটা নিষ্কাশন জন্য ওইখান থেকে যে ঠান্ডা যাবে সামাদ মাস্টারের গুণা, ওইটা হচ্ছে সামাদ মাস্টারের মানে ওইখানে বাড়ি, তো ওইখানে বলে আমাদের শেষ সীমানা গাজীপুর এবং বাউন্ডারি ইউনিয়নের শেষ সীমানা একটা মসজিদ আছে, কিন্তু সবাই বাড়ি করে আর কি পুলটার মুখী বন্ধ করে দিয়েছে। জায়গাটার নাম বলে জায়গাটা আমার নওদাপাড়া ঘাটপাড়া নামে নওদাপাড়া থেকে ঘাটপাড়ার রাস্তা দরকার। ঘাটপাড়া নামে পরিচিত আমাদের নদীর উপরে একটা বাড়ি। আপনার লাগবে এটা কি আপনার রেস্টুরেন্ট পর্যন্ত না, না, রাস্তাটা হাড়াভাঙ্গা। যাচ্ছে? না 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 হাড়াভাঙ্গা আপনার প্রাইমারি স্কুল এবং ওই ফিল্ড, যে আপনার জমিটুকু যেটা ইউনিয়নকে দিয়ে দিয়েছে, এরা ইউনিয়ন পরিষদকে দিয়ে দিয়েছে। হাই স্কুল আপনার হাড়াভাঙ্গা মাদ্রাসা, সরকারি হয়ে গেছে, কিন্তু জায়গাটা এখন জলাঘাট হিসাবে ব্যবহার হয়। এটা কিন্তু না না হাড়াভাঙ্গা, একটা ব্যবস্থা আমাদের জন্য হাড়াভাঙ্গা দুইটা হাট, একটা মাদ্রাসার কাছে মাদ্রাসা আছে, আচ্ছা, মাদ্রাসার ঘাটপাড়া কাছে থেকে যে আমি কোন রাস্তা দিকে আপনার
সমস্যার সমাধান হাঁটাই হবে। এটা সেন্টার বুঝছো দক্ষিণ পাশে সেন্টার 60 ফিট রাস্তা দিতে হবে, তাই তো? সাহেবনগর হাই স্কুল আচ্ছা। আরো সারে আর কেউ আমাদের ভাড়া হয় মেন রাস্তা হইতে মানে ভিতরে এখানে মানে সুইসাইড করেছিল ফুটবল হয়ে গেছে আমি হ্যারিং করে দিছিলাম কিন্তু হ্যারিংটা ভেঙে এখন ওখানে একটা পানি থাকে রাত খুবই সমস্যা রাস্তায় পুকুর ভরাট হয়ে গেছে, হ্যাঁ পুকুর ভরাট হয়ে যাওয়ার পরে ফলে সেখানে মানে ওই ভিতরের দিকে উঁচা আর এই যেমনি বের হবে এখানে মানে রাস্তাটা নিচু, রাস্তা নিচু পুকুরটা উঁচু। রাস্তা ঠিক আছে কিন্তু আমি যে রাস্তা বানাই দিছিলাম হ্যারিং করে দিছিলাম কিন্তু ওই হ্যারিং এর মাথায় হয়েছে উঁচা আর ওই যে রোডের নিচটা নিচু এই কারণে ওইখানে দুদিকটা পানি বের হয়ে ওইখানে যাওয়ার সমস্যা এটা হাড়াভাঙ্গার মেইন রাস্তা থেকে কোন পর্যন্ত যায়? মোল্লাপাড়া। হ্যাঁ আমাদের মসজিদের মসজিদ আসলে বাড়ি বললে তো চিনবো না, আপনি যদি হচ্ছে পাড়ার নামটা ভাড়া মোল্লাপাড়া মোল্লাপাড়ার ভেতরে। আচ্ছা। কত কি 6 নাম্বার ওয়ার্ড আর রাস্তা হয়েছে আমি করছিলাম প্রায় 150 ফিট করছিলাম ও তো ভেঙে গেছে আবার দুটো দিকে আছে আর ওই দিকে আছে সমস্যা আর একটা হচ্ছে আছে একটা ওয়ার্ডের দিকে মেন রাস্তা বামুনের দিকে কোনটা? রাস্তা আপনার যদি দরকার হয়, আপনার যদি মানে আপনার এলাকার মানুষজনের যদি ওই রাস্তা দরকার হয় সেক্ষেত্রে আরেকটা দিকে এই মোল্লাপাড়া রোডটা মেন রাস্তা হইতে বড় করছিল মানে ও এখানে রাস্তার বাড়ির নাম কি নাকি আচ্ছা বলেন। রসুলপুর ওইটা 4 কিলোর বেশি হবে রাস্তা। আপনি হচ্ছে এই রাস্তা দুইটা ওখানে যে একটু এই দেখেন। জায়গায় তো নাই। আমি তো নদাপাড়ায় আছি ভাই। না নাই, আমি তো ওইটা খুঁজছি মাদ্রাসা যে নদপাড়া? একটা মাদ্রাসা রাস্তা এলো ওইখান থেকে যে এদের দিয়ে আমি বাজারের এটা উপর বুঝলাম দিয়ে, সেন্টার বাজারের যে উপর রাস্তা দিয়ে সেই পশ্চিম দিকে একটা সেই রাস্তা ম্যাপটা আছে, তো হয়নি। আচ্ছা আমি আসছি নদাপাড়া থেকে আসছি হ্যাঁ? শেষ করে চলে পশ্চিম ওই পাশে। না গো। এই যে হ্যাঁ, রাজনীতিবিদ সমাজসেবক লাগে রাজনীতিবিদ সমাজসেবক কাজীপুরহাট, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমি আমাদের আগে যখন একটু এই যে এলাকার নাম পিত্তলার শুনে নিই। এই পিত্তলার এই অংশটা বিলীন হয়ে যাবে, ওই অংশ বিলীন হয়ে যাবে। তারপরে আপনার ওই যে ভবানীপুরের আপনার বেদবাড়ির থেকে ওই ইটা ওই মাথা রাস্তাটা বিলীন হয়ে যাবে। ভবানীপুর, তারপর আপনি কাজীপুর থেকে শুরু করে কাজীপুর নওদাপাড়া পীরতলা আর ভবানীপুর, এটা যাওয়ার সময় বেতবেড়িয়া গ্যাপ গেল যা বেতবেড়িয়া দিকে হ্যাঁ বেদবাড়ি থাকবে, পীরতলা বেদবাড়িয়া এবং ভবানীপুর। এই নদী শাসনটা দরকার খুব দ্রুত, না হলে এলাকা গুরুত্বপূর্ণ একটা কথা। ভাঙনের শিকার হবে আর কি। আমরা ভাঙে কি প্রত্যেক প্রত্যেক বছর ভাঙে এবং এবার বেশি ভাঙছে এবার যেহেতু বিগত সময়ে পানি কম ছিল যার কারণে ভাঙনটা কম ছিল, এবার অনেক ভাঙছে। এরকম যদি চলমান থাকে 2-3 বছর পরে আমাদের এই ইউনিয়ন পরিষদ পর্যন্ত চলে আসবে। ও আচ্ছা। এখান থেকে এখান নিকটে থেকে কত দূর? এখান থেকে 1 কিলো হবে না, হাফ কিলো দূরে। যাওয়ার সময় দেখবেন। ওই হাফ কিলো দূরে নদী। 300 গজ মতো হইতে পারে আচ্ছা। এইটা গেল একটা আমাদের সবচেয়ে বড় সমস্যা, এইটাতে মাথায় দেওয়া দরকার। দ্বিতীয়ত যে বিষয় সেটা হলো আমাদের এলাকাটা মূলত আর্সেনিক প্রবণ এলাকা, আর্সেনিক প্রবণ এলাকা এবং আচ্ছা, আর্সেনিক। আর্সেনিক আমরা হচ্ছে ওই আর্সেনিকের ব্যাপারে আমরা সার্ভে করেছিলাম এবং পরিবেশবিদরা আমাদেরকে বলেছে যে হচ্ছে মেহেরপুরের তেমন কোথাও হচ্ছে আর্সেনিকের সন্ধান পাওয়া যায়নি, থাকলেও সেটা মানে পানীয় জলের যে লেভেল আমরা হচ্ছে তুলি তার অনেক নিচে। তো এই কারণে আর কি আমি জানতে চাচ্ছিলাম যে আসলে আর্সেনিক না, এর আগে আমরা এর আগে অনেকবার সার্ভে করেছি এবং বিভিন্ন এনজিও এবং আমাদের হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের লোক বল দিয়ে আমরা এগুলো সার্ভে করার পরে তারা কিন্তু লাল মার্কস করে দিয়ে গেছে, রেড মার্কস করে দিয়ে গেছিল কোথায় কোথায় হচ্ছে আমাদের আমাদের
হয়েছে সবচেয়ে বেশি? আমাদের বেদবাড়িয়াতে সবচেয়ে বেশি। আচ্ছা, যেখানে যে ওরা লাল মার্ক করে দিয়ে গেছে, এমন একটা বাড়ির সন্ধান কি দিতে পারেন? আসলে আমরা অসচেতনতার কারণে হোক আর আমাদের অনেক অর্থনৈতিক আগে। দুর্বলতার কারণে হোক আমরা কিন্তু এই মানে বিধিনিষেধগুলো ওইভাবে কার্যকরী করতে পারিনি। এইটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে খরা মৌসুমে আমাদের পানির লেভেলটা একেবারে নিচে নেমে যায়, যার কারণে আমাদের এই বেদবাড়িয়া, ভবানীপুর, এই নওদাপাড়া, পীরতলা এই এলাকাটা কিন্তু আমরা চরম মানে বিশুদ্ধ পানির হাহাকার লেগে যায়। আমাদের যে সাধারণ নলকূপগুলো আছে এই নলকূপের পানি ওইভাবে উঠে না, নলকূপগুলো সব ভাবে চান? আমরা চাচ্ছি আপনাদের পক্ষ থেকে আমাদের যেটা প্রত্যাশা সেটা হলো যে এখানে গভীর নলকূপ স্থাপন করতে হবে। গভীর নলকূপ স্থাপন করতে হবে যাতে কোনো সময় গভীর নলকূপ স্থাপন করলে দুইটা সুবিধা হবে। একটা হচ্ছে পানির সংকটটা থাকবে না, দ্বিতীয়ত হচ্ছে আমরা বিশুদ্ধ পানি পাবো, আর্সেনিকের এই প্রাদুর্ভাবটা থাকবে না। আচ্ছা, এরপরে হচ্ছে কথাগুলো চলে এসছে, তারপরে আর একটু আমি সংযোজন করি। সেটা হচ্ছে আসলে আমাদের এই এলাকাটা যদিও একেবারে রিমোট এরিয়া এবং সীমান্ত ঘেঁষে এরিয়া, আমাদের এখান থেকে তো সীমান্ত একেবারেই মানে আমরা হচ্ছে এই গাংনী উপজেলার সর্বশেষ প্রান্তে, আমাদের ওই পাশে দৌলতপুর আর আমাদের পশ্চিমে হচ্ছে ইন্ডিয়া। তো এখন যে সমস্যাটা হয়েছে আমাদের অধিকাংশ লোক জনশক্তি প্রবাসী। হ্যাঁ, এটার ব্যাপারে আমি আসবো, এটা নিয়ে আমার প্রশ্ন আছে। আচ্ছা, প্রবাসী, যার কারণে আমাদের মানে সব বিল্ডিং এর যে স্ট্রাকচার গুলো সব কিন্তু মানে আধুনিক নকশায় তৈরি হয়েছে, মডার্ন আর্কিটেক্ট ইউজ করে সব করছে, হাইলাইট বিল্ডিং হচ্ছে। বাট আমাদের প্রত্যেকটা গ্রামে এখন ওই শহরের মতো বাসা বাড়ি হয়ে গেছে। কিন্তু এবং 2 নম্বরের রোডের অনেকগুলো এরিয়া, তারপরে হাড়াভাঙা পশ্চিম পাড়া, এই এলাকাগুলো এইবার আমার বাড়ির পানি নেওয়ার বানানিতে কোনো পথ আচ্ছা হয়ে গেল আমাদের মাদ্রাসা পাড়া, এই এলাকায় কোনো পানির নিষ্কাশনের মানে পরিকল্পিত কোনো ড্রেনেজ সিস্টেম না থাকার কারণে এই জলবদ্ধতায় মানুষ খুব কষ্ট পাচ্ছে। প্রায় 4 মাস ধরে মানে জলবদ্ধতা। এই জন্য পরিকল্পিতভাবে ড্রেনেজ সিস্টেম এই ব্যবস্থাটা আমাদের চালু করতে হবে। আচ্ছা, আর হচ্ছে আমাদের আসসালামু আলাইকুম মামুদি থেকে অটো নিয়ে আসছে, রাস্তার ভগ্নদশা দেখছে। এই রাস্তাটা মানে তার লাইফ হচ্ছে অনলি 1 ইয়ার, 1 বছরের রাস্তাটা কিন্তু আমরা দীর্ঘ 7-8 বছর কষ্ট করছি করে বিভিন্ন মামলা মোকদ্দমা পার করে এই রাস্তাটা হওয়ার পরে এক অর্থ বছর গেছে, এই যে পরে আর এই কয়দিন গেছে। এই 1.5 বছরে যদি এই কোটি কোটি টাকার রাস্তা শেষ হয়ে যায় তাহলে আমাদের এই উন্নয়ন পরিকল্পনারও দরকার নেই, কাজ করারও দরকার নেই। আমরা এই জন্য আমাদের শক্ত সুপারিশ থাকবে যে আমরা টেকসই উন্নয়ন চাই। আপনি যেটাই করবেন যেন টেকসই হয়। আপনাদের তো আসলে রাস্তার পাশে ড্রেনগুলো নাই, তার থেকে বড় কথা হচ্ছে পুকুরগুলার হচ্ছে এত কাছাকাছি পুকুর, যার কারণে রাস্তাগুলো টেকসই হচ্ছে না, আপনি যেটা বলছেন এটা আপনার ভুল ধারণা। তাহলে আমাকে কারণ হচ্ছে আপনার রাস্তা সরকারের নিয়ম হচ্ছে যে আপনার দেখবেন যে রাস্তার মাঝখানে উঁচু হবে, জি জি পানিটা যেন পড়ে যায়। পিচের 1 নম্বর শত্রু হচ্ছে পানি। জি, আপনার প্রত্যেকটা রাস্তার 2 সাইড উঁচু, মাঝখানে হচ্ছে এইটা। আর সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে এখানে বিটুমেন যে ব্যবহার করা দরকার, রাস্তা তৈরি করার পরে বর্ষার আগেই অনেক জায়গায় ক্ষত হয়েছে। সুতরাং টিকসই এইটা আমাদের সুপারিশ থাকবে, আপনি যাই করেন, যে পরিকল্পনা নেন, এই টিকসই উন্নয়নটা যেন হয় এইটা। আর এমনি রাস্তাঘাট যেগুলো আছে সেগুলো সবাই বলছে বেদবাড়িয়া হয়েছে, ভবানপুরে এই মাঠের রাস্তাটা তো বেহাল দশা, ভবানীপুরের জামতলা পর্যন্ত ওইটা পুনঃ সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে। আর হচ্ছে আপনার বেদবাড়িয়ার মোটামুটি তো হয়ে গেছে। নগরপাড়ার তিনতলার এখানে এই রাস্তাটা হচ্ছে জরুরি। এখান থেকে ওই মুকুল চেয়ারম্যানের বাড়ির এই রাস্তাটা আসলে এরা খুব দুর্ভোগের মধ্যে আছে, আমরা দীর্ঘদিন করতে পারি নাই। তারপরে এই রাস্তাটা করতে হবে গোলাম বাজার থেকে চেয়ারম্যানের বাড়ির যে রোড, এই রোডটা হিয়ারিং আছে,
এইটা হচ্ছে ই করতে হবে। গোলাম বাজার থেকে চেয়ারম্যানের বাড়ির রাস্তা, রাতুল চেয়ারম্যান। থেকে চেয়ারম্যানের বাড়ির রাস্তা, আমাদের ওই সেকেন্ডার মাস্টার ওখান থেকে তেকালা ঘাট পর্যন্ত আমরা রাস্তা করতে এখানে ঘাট ওই ইটা ব্রিজটা হয়ে গেল, রাস্তা হয়ে যাবে। সেটা ব্রিজের আওতায় যদি হয় ব্রিজের আওতায় ওটা ধরা আছে, হয়ে যাবে। এরপরে আরেকটা হচ্ছে আপনারা গ্রামবাসীরা বা ইউনিয়নবাসীরা কোথায় সবার আগে যান বা কার কাছ থেকে সবার আগে সাহায্য পান? যে কোনো সমস্যা হলে আসলে চেয়ারম্যানের মুখোমুখি সাধারণ মানুষের আমরা বলতে চাই সেক্ষেত্রে আপনারা সাহায্য সহযোগিতার জন্য কোথায় যান? আমরা চেয়ারম্যানের কাছে প্রথমে জানাই। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনি সেগুলো চলাচলের যে রাস্তা বা খাওয়ানোর স্থান, আপনাদের এখানে কি কোনো বাথান আছে যে গরু চড়ানোর মাঠ অথবা হচ্ছে গরু কি ধরনের খাবার খায় সেটা হচ্ছে আপনারা যদি আমাদেরকে জানাতে পারতেন। আমার আছে চারণভূমি নাই মূলত সরকারি বা চারণভূমি নেই। আসলে আমাদের এই এলাকা আমাদের মিনি খামার মা বোনেরা প্রত্যেকটা বাড়িতেই, সবার বাড়িতে গেলে একটা দুইটা গরু পাওয়া যাবে। বিশেষ করে আমরা কোরবানির ঈদকে টার্গেট করে আমাদের এলাকার প্রত্যেকটা বাড়িতেই মানে পুরুষ যেমন তেমন আমাদের মেয়েরা মায়েরা তারা কিন্তু গরু লালন পালন করে। আমি ওটাই জানতে এক্ষেত্রে চাচ্ছিলাম। দু একজনের খামার আছে, তবে সেই খামারের বাইরের কোনো খাবার বা কোনো চারণভূমিতে এগুলো করে না, চলানোর কোনো ব্যবস্থা নাই। আমাদের যতটুকু ল্যান্ড আছে আমরা পুরোটাই মূলত মানে কৃষিকাজের জন্য, সেক্ষেত্রে যে ঘাস প্রয়োজন হয় ঘাস চাষ করে। এই যে দেখছেন এই যে গরুর ঘাসের জন্য এই জমি, হ্যাঁ এই ঘাস, এরপরে খড় আছে আমরা যেগুলোকে বিচালি বলি আর কি, ধানের খড় ভুসা দিয়ে হ্যাঁ, তারপরে এই যে গমের ভুসি যেগুলো, এইগুলো এইগুলো মূলত আমাদের স্থানীয় সোর্স থেকে আমরা পাই। এর বাইরে আরো যে কিছু আচ্ছা, আমি হচ্ছে সাহারবাটিতে দেখেছিলাম যে তারা একজন রাখাল থাকে বা গরুর মালিকই থাকে, সে হচ্ছে গরুগুলো নিয়ে আশেপাশের কোনো মাঠে যায়, যেখানে গরুগুলো কিছুক্ষণ থাকে খায় দায়, আবার হচ্ছে গরুগুলোকে নিয়ে বাসায় চলে যায়, এরকম দেখেছি। আবার হচ্ছে মেহেরপুর পৌরসভাতে আমি দেখেছি যে গরুগুলো এমনি ঘুরছে, ছাড়া অবস্থায় ঘুরছে, রাস্তায় যা পাচ্ছে ময়লা যা পাচ্ছে খাচ্ছে, এগুলো গাঙ্গিতেও আছে। তো আপনাদের এখানে তো এই ধরনের কোনো গরু সবই হচ্ছে আপনারা বাড়িতে বেঁধে আচ্ছা, বসত বাড়িতে না খামার আছে, গোয়ালে রেখে গৃহপালিতভাবে আচ্ছা আচ্ছা, একজন, তার মানে একদম কম। আচ্ছা, আপনারা আমাকে দিতে পারেন যে কত পার্সেন্ট প্রবাসী আছে অথবা হচ্ছে কতজন? আসলে ওই অ্যাকুরেট হিসাব আমরা দিতে পারি মানে আনুমানিক বললেই হবে। আনুমানিক। আমরা এর আগে একবার একটা সার্ভে করছিলাম, সেখানে 3000-এর উপরে আমাদের প্রবাসী আছে। 80% হবে। আমরা এর আগে একবার ই করছিলাম 3000-এর উপরে আছে। আচ্ছা, এখন বেশি 3000 ফ্যামিলি 3000 জন যদি প্রবাসে থাকে তো বিশাল ব্যাপার। না সেটাই, তাহলে তো আপনাদের এলাকা আরো উন্নতি হবে। আপনি যদি যান তাহলে দেখবেন যে আসলে আমাদের এলাকা যতটুকু হয়েছে প্রবাসী কিন্তু ঢুকলে মনে হবে, সবার বাড়ির ভিতরে ঢুকলে মনে হবে যে শহরের যে ছোঁয়া এটা সবার বাড়িতেই পাবে না। অত্যাধুনিক এই যে যারা আছে এখানে সব অত্যাধুনিক ব্যবস্থা কিন্তু। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ফসলের জমির কথা যদি আমি জিজ্ঞাসা করি যে এই ইউনিয়নে এক ফসলি, দু ফসলি, তিন ফসলি, চার ফসলি কোন ধরনের জমির পরিমাণটা বেশি? আর কি আসলে কি ধরনের ফসল? এখন আমাদের পুরো জমি এক ফসলে দু ফসলি নাই, আমাদের মিনিমাম 3টা-4টা, মানে সারা বছরই আবাদ হয়। আমাদের এখানে ধান হয়, গম হয়, কালাই হয়, মসুর, পাট হয়, কালাই, মুসুরি, ভুট্টা, সবজি, তুলা, কলা, সব ফসলই হয়, তো এই বৃষ্টির কারণে অনেক সব রকম খাবার এখানে তৈরি হয়। তুলাটা আচ্ছা, এই ইউনিয়নে কি কোনো বিল আছে, বিল আছে, নথিভুক্ত আছে? যে বিলের নামটা যদি দামুশ বিল। বাউশ, দামুশ। দামুশ।
এবং এই বিলটা কি ভরাট হয়ে যাচ্ছে নাকি নরমাল? বিল হ্যাঁ, তো ভরাট হয়ে প্রতি গেছে। বছর হবে, যেহেতু বর্ষা মৌসুম আসলে পানি হয়। এই বিলটা সম্ভবত প্রায় 7-8 বছর আগে খনন করা হয়েছিল, এর মাঝে আর কোনো খনন হয়নি। খননের কি প্রয়োজন আছে? খননের হ্যাঁ, প্রয়োজন আছে। বিপদ দেখুন বিলীন হয়ে বিল আছে, বিল আছে। বাচ্চা সবাই আচ্ছা, আপনাদের জন্য আপনাদের এলাকায় কি কোনো কোল্ড স্টোরেজ আছে? আমাদের এলাকায় আসলে কোল্ড স্টোরেজ নাই। আমাদের চাষিরা যাদের প্রয়োজন, বিশেষ করে আলু সংরক্ষণ, আলুটা তো সংরক্ষণ হয়, আমাদের ওই মেহেরপুরে নিয়ে যায়। মেহেরপুরে আছে, ওখানে আচ্ছা, এখন বাবন্ডিতে একটা কোল্ড স্টোর এখন আপনাদের কি বাবন্ডিতে না এটা একদম সরাসরি বের করে না, বামুনতে অনেকটা ওটা চলে না তো। সেটা মাঝখানে বন্ধ ছিল না। ব্যক্তি পর্যায়ে তো নষ্ট হয়ে গেল। আমাদেরটা সচল ছিল না তো আজকে। হ্যাঁ আমরা শুনেছি যে বেশ একটা অর্থ একটা ইয়ে ছিল বলে বন্ধ ছিল বেশ কয়েকটা। বন্ধই ছিল, অন্য জায়গায় আলু বন্ধ, ওই মেহেরপুরে সচল। এখন আমরা চাচ্ছিলাম যে আপনাদের মানে এই মেহেরপুর জেলাতে কোল্ড স্টোরেজ হচ্ছে কিছু প্রস্তাব করতে। সেক্ষেত্রে আমরা যদি আপনাদের এই উপজেলায়, গান্ধী উপজেলায় যদি আমরা কোল্ড স্টোরেজ প্রস্তাবনা দেই, সেক্ষেত্রে আমরা কোন জায়গাটাকে বেছে নিতে পারি? আমরা যদি গাঙ্গী উপজেলায় হয় তাহলে বামুন্দি। বামুন্দি। বামুন্দিটা হচ্ছে আমাদের মানে যোগাযোগ, সেই সাথে ব্যবসায়ের প্রাণকেন্দ্র হচ্ছে বামুন্দি। একমাত্র কিন্তু আপনাদের মানে ইউনিয়নকে আমি পাইলাম, যারা আপনারা বললেন যে হচ্ছে বামুন্ডিতে দিতে হবে, মানে ইউনিয়নের বাইরে। হ্যাঁ। বাকিরা কিন্তু সবাই নিজেদের ইউনিয়নেই চাইছে। না, আমার আমাদের ইউনিয়নে 4-5টা ইউনিয়নের মোহনা বামুনদি। ব্যয়ের ব্যাপার আছে। তো আমি আমার যদি এটা অবাস্তব কিছু বলি যে আমার ইউনিয়নে দেন, এটা আসলে না, 4-5টা ইউনিয়নের মোহনা বামুনদি জায়গাটা। বামুন্দি হলে এই সব এলাকার গুলো হবে। আর আমরা তো যেহেতু আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বামুন্দির সাথে সম্পৃক্ত, আমাদের সব ব্যবসায়ীরা বামুন্দি চলে যায় সকালে। বামুন্দি যতগুলো ব্যবসা আছে তার 50% যদি আর তা যদি হয় বামুনদের বাইরে হয়, তাহলে তো আমরা আমাদের ইউনিয়নে চাবই, ভালোই হয়। যদি আমাদের এখন ইউনিয়নে আসলে হয়, প্রত্যেকটা ইউনিয়নে দেওয়া তো সম্ভব না। সেটাই। তো আমরা হচ্ছে আমাদের ইউনিয়নে একটা দরকার কৃষি, মানে কৃষি বাজার, যেমন হচ্ছে কৃষি আমাদের ইউনিয়নের অনেক ফসল হয়, যেমন সব কিছু দিক দিয়ে কৃষি বাজারটা নাই। যেমন ইউনিয়নে আমাদের গম থেকে ভুট্টা বলে আপনাদের হাট হয় না? হাট আছে, ছোটখাটো কিন্তু একটু উন্নয়ন, কৃষি বাজার বলতে কি বোঝাচ্ছেন? যেমন আমাদের এমন কোনো ইউনিয়ন কি আছে যেখানে যেতে হলে আপনাদের অনেক কষ্ট করে যেতে হয়, অনেকখানি ঘুরে যেতে হয়? একটা ডিরেক্ট রাস্তা হলে আপনাদের ভালো হয়? নেই। আচ্ছা, thank you. আমাদের ওই যে একটা ছিল পার্শ্ববর্তী টেকালার সাথে আমাদের বেলবাড়ির সংযোগ, ওই সেতুটা তৈরি হচ্ছে। ওই সেতুটা হয়ে গেলে আমাদের আর ওই সমস্যাটা থাকবে না। তথ্যগুলি কাউন্সিল থেকে তহসিল অফিসে গেলে এক নজরে আছে। আচ্ছা, তহসিল অফিস। তহসিল অফিস। আমি একটু কাউন্সিল না, আমরা আসলে ভূমি অফিসে গিয়েছি। হ্যাঁ, ভূমি অফিস। হ্যাঁ, লিখছি। এই ইউনিয়ন কাউন্সিলে একটু মিটিং হয়েছে, একটু ধরনের তহসিল অফিস অথবা ভূমি অফিস। ভূমি অফিস লিখলেও হবে, এক নজরই পাওয়া যাবে। ভাইরাল করে দেবো। মেম্বারের সাথে ছবিটা ভালো করে আছে।
না আরে কেবল পরীক্ষা শেষ হলো কিসে হয়েছে ওই যে একটা জব ওই কি কোচিং করছে হ্যাঁ আমাদের একটা বড় সমস্যা আমাদের একটা বড় সমস্যা মনে হচ্ছে বাইরে ছিলাম তো দেখছি যাবো এই যে পুকুরে আসে আমাদের পুকুরে তাই আয়োজন ভাই আমাদের মেম্বার আমাদের ব্রিজের রাস্তাটা কত বড় তো লেখা থাকে দুই উপজেলার মোহনা মধুগাড়ি এই মাথাভাঙ্গা নদীর মধুগাড়িয়া গ্রামের উপরে বেতবাড়িয়া মধুগাড়ি দৌলতপুর আর গাঙ্গের সংযোগ স্থল। এই হাফ মাইল রাস্তার সংযোগের কারণে ব্রিজটা পড়িয়েছে দুই উপজেলার মানুষের যাতায়াত রাস্তাটা ওইভাবে ইনকমপ্লিট হয়ে সংযোগ না হওয়ার পড়িয়েছে। ঠিক আছে নিয়েছি। আপনার সাইন আর ইয়েটা দিয়ে দেবো। না সবাই